আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আজকের পর্বে আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই মজাদার লোভনীয় পোলট্রি মুরগি ও ব্রয়লার মুরগির পা রান্না রেসিপি। আপনারাও বাসায় এভাবে তৈরি করে নিতে পারেন, দেখবেন খেতে অসম্ভব মজাদার হয়। তাহলে চলেন শেয়ার করি। আমি কিছু মুরগির পা নিয়েছি, পাগুলোকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এর ভিতরে দিয়ে দিব পানিটা আপনার বেশি গরম দেওয়া যাবে না, মিডিয়াম গরম দিতে হবে। গরম পানিটা দিয়ে একটা কাঠি দিয়ে পাগুলোকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। গরম পানির ভিতরে পাগুলোকে একটু নেড়ে চেড়ে একটা ছুলে দেখতে হবে উপরের ছোপলাটা উঠে কিনা। যদি উপরের ছোপলাটা উঠে যায় ওই ক্ষেত্রে আপনার পানিটা ফেলে দিতে হবে, তা না হলে দেখা যাচ্ছে যে পাগুলো পানির ভিতরে ভিজিয়ে রাখলে পাগুলো অনেকটা সিদ্ধ হয়ে যাবে, বাছা যাবে না। আমি গরম পানিটা ফেলে দিয়ে এখন আমি একটা পা বেছে দেখাচ্ছি কতটা সহজভাবে পার উপরে চামড়াটা ছুলে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। এভাবে সব পাগুলো আমি ছুলে নিব। মুরগির পাগুলোকে ভালো করে বেছে পরিষ্কার করে নখগুলোকে কেটে ফেলে দিতে হবে। মাঝখানে যে অংশটা আছে সেটাও আমি দেখতেই পাচ্ছেন কেটে ফেলে দিয়েছি। এভাবে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে, কোথাও যেন কোনো ময়লা না থাকে। আমি একটা প্যান নিয়েছি, প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু তেল। এখন আমি 3-4টা পেঁয়াজ কুচি দিচ্ছি, বেশি দিচ্ছি না কারণ টক হয়ে যাবে। আর নিয়েছি আমি কিছু দারচিনি, তেজপাতা, লবঙ্গ আর 3-4টা এলাচির মুখ ফেটে নিয়েছি। এখন আমি পেঁয়াজটাকে হালকা গোল্ডেন কালার করব। পেঁয়াজের সঙ্গে শুকনো মশলাগুলো একটু ভেজে নিলে অনেকটা ঘ্রাণ বের হবে, ভালো লাগবে, ফ্লেভারটাও ভালো আসবে। পেঁয়াজ ও শুকনো মশলাগুলো ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন আমি হালকা গোল্ডেন কালার করেছি, বেশি কালার করিনি। দিচ্ছি আমি হাফ টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, হাফ টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়া, হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া, দিচ্ছি আমি হাফ টেবিল চামচ জিরার গুঁড়া। আপনারা চাইলেও বাটাটা ব্যবহার করতে পারেন, আমার কাছে বাটাটা নেই এই জন্য আমি গুঁড়াটা দিচ্ছি আমি হাফ টেবিল চামচ লবণ। এখন আমি তেলের সঙ্গে মশলাটাকে ভালো করে একটু ভেজে নিব। তেলের সঙ্গে মশলাটাকে একটু ভেজে নিলে ফ্লেভারটা ভালো আসবে, কাঁচা গন্ধটা থাকবে না। আমি এখন সামান্য পরিমাণে একটু পানি দিয়ে মশলাটাকে আমি আর একটু ভেজে নিব। যখন মশলার থেকে তেল ছেড়ে দেবে তখন ভাববেন যে মশলাটা ভাজা হয়ে গেছে। মশলাটা আমি ভালো করে একটু কষে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন দিচ্ছি আমি একটা টমেটো দিচ্ছি, আপনারা যদি চান একটু বেশি করেও দিতে পারেন। এখন আমি মশলার সঙ্গে টমেটোটাকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি পাগুলো দিয়ে ভালো করে একটু মশলার সঙ্গে আমি কষিয়ে নিব। মশলার সঙ্গে পাগুলোকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি পার ভিতরে দিয়ে দিচ্ছি হাফ কেজি পরিমাণ পানি। আমি এখানে হাফ কেজি পানি দিচ্ছি, বেশি পানি দিচ্ছি না। আমি একবারেই পানিটা দিয়ে দিচ্ছি, দ্বিতীয়বার এখানে আমি কোনো পানি দিব না। এই পানি দিয়ে আমি পাগুলোকে ভালো করে সিদ্ধ করে নিব, এটা দিয়ে আমি রান্না করব। এখন আমি ঢেকে দিচ্ছি, ঢেকে দিয়ে মাঝে মাঝে ঢাকনা তুলে নাড়া দিতে হবে। দেখতেই পাচ্ছেন পা রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে আসছে। এখন আমি এর ভিতরে দিচ্ছি হাফ টেবিল চামচ ভাজা জিরার গুঁড়া, দিচ্ছি আমি হাফ টেবিল চামচের অর্ধেক এলাচের গুঁড়া। আমি এগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নামিয়ে ফেলবো। দেখলেন তো কত সহজে পা রান্না করে ফেললাম। আপনারা এভাবে বাসায় যখন মুরগি আনবেন গুছিয়ে এভাবে রান্না করতে পারেন। এখন আমি নামিয়ে পরিবেশন করে নিচ্ছি। এই মুরগির পাগুলো রান্না করে খেতেও যেমন দুর্দান্ত স্বাদ, তেমনি শরীরের পক্ষেও আমাদের অনেকটা ভালো হয়। এখন আমি মুরগির পার উপর দিয়ে দিব কিছু চিলি অয়েল। এই চিলি অয়েলটা দিলে পরা টেস্টারটাও ভালো লাগে, অনেকটা ঘ্রাণ হয়, ভালো লাগে খেতে। আপনারা চাইলে দিতে পারেন। এটা আমি যখন মোমো বানিয়েছিলাম তখন রেখে দিয়েছিলাম। এখন আমি একটু ট্রাই করে দেখছি, খেতে অনেকটা দুর্দান্ত স্বাদ হয়েছে। রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে, ভালো লাগলে কমেন্ট করে জানাবেন, আর বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক করবেন। আর যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।